নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ নন্দিতা। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের 27 জনের সম্পূর্ণ পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ পর্বের আপডেটটি পেতে ভিডিওটি টেনে দেখতে হবে, স্কিপ করলে দীপা আর জয়কে হাসতে দেখে উর্মি জিজ্ঞাসা করে যে তোরা হাসছিস কেন, কি হয়েছে আমাকে একটু বলবি? তখন দীপা বলে আস্তে আস্তে বলছি, আমরা একটা প্ল্যান করেছি। তখন উর্মি বলে কিসের প্ল্যান? তখন দীপা বলে দেখ, এ বাড়িতে থাকলে ইরা কি করতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি না, তাই আমরা এই প্ল্যানটা করেছি। আর ওর কি উদ্দেশ্য বা কিছু সবকিছু জানার জন্যই মেনলি এই প্ল্যানটা। এদিকে ইরা আর পালক জামা কাপড় গোছাতে শুরু করে ইরার জন্য। আর ইরা নাটক করে বলতে শুরু করে যে খামোখা ওদের অশান্তি হলো আমার জন্য, আমার খুব গিল্টি ফিল হচ্ছে। তখন পালক বলে যে কেন, তোমার কেন গিল্টি ফিল হচ্ছে? তোমার তো এসব ভাবার দরকার নেই, তোমার কি দোষ? তুমি শুধু এখন ভাইয়ের কথা ভাবো, ভাইকে কি করে সুস্থ করবে। ইরা বলে দিদি ভাই, আমি তো যেতে চাইনি, কিন্তু ডক্টর সান্যাল বললেন তাই জন্যেই তো, আমি তো আর সহ্য করতে পারছি না। তখন পালক বলে তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তুমি সবকিছু করছো কার জন্য করছো? নিজের হাজবেন্ডের জন্য, সূর্যর জন্য করছো তো? তাহলে তুমি অন্য কিছু ভেবো না, শুধু ভাইয়ের কথাই ভাবো। আর আমি তোমাকে বলছি যা হবে ভালোর জন্যই হবে। আর ভাই যদি একবার সুস্থ হয়ে যায় তখন তো ভাই তোমাকে চিনতে পারবে, তখন তো আর কোনো কষ্টই থাকবে না। পালক তখন বলে কি হলো, আমি ভুল কিছু বললাম? ইরা তখন প্রণাম করে পালককে। আর তখন পালক বলে কি করছো? তখন ইরা বলে দিদি ভাই, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি, সূর্যকে যেন আমি সুস্থ করে তুলতে পারি। পালক তখন ইরাকে বলে নিশ্চয়ই পারবে। এদিকে উর্মিকে জয় বলে হ্যাঁ, এটাই আমরা প্ল্যান করেছি, ওদিকে ওরা যাবে আর এদিকে আমি আর তুমি যাব। আর তখন দীপা বলে হ্যাঁ, এটা যেন কেউ জানতে না পারে, তোমরা দুজন যাবে আর ওনার দিকে নজর রাখবে। আর উর্মি, এখন যেভাবে ঝগড়া করছিলি ওইভাবেই যেন ঝগড়াটা হয়। সোনা দীপাকে জিজ্ঞাসা করে যে বাবা ওর সাথে একা যাবে, ও যদি বাবাকে ভয় দেখায়? আর রূপা বলে তুমি যাবে না মা। তখন দীপা বলে বাবার সাথে আমি যাব না সেটা কি হতে পারে? আমাকে তো যেতেই হবে, যেভাবেই হোক আমি যাব। এদিকে ইরা আসে সূর্যের ঘরে, আর সূর্যকে এসে দেখতে পায় না। আর বলে সূর্য কোথায় গেল, এখনই তো আমাদের বেরোতে হবে। আর নিচে সূর্যকে দীপা বোঝায়, আর সূর্য কান্নাকাটি করে যে তুমি কেন যাচ্ছ না, তুমি চলো না, তুমি না গেলে আমি যাব না। তখন দীপাকে জড়িয়ে ধরে সূর্য আর বলে যে তুমি কেন যাবে না, বলো না, তুমি চলো না আমার সাথে। সূর্য দীপাকে বলে যে আমি কি একটা বল নাকি যে সবাই মিলে আমাকে লোফালোফি করছে, ওই মেয়েটার কাছে আমাকে একা ছেড়ে দিও না। তখন দীপা বলে আপনি কোনো বল না। আর তখন কান্নাকাটি করে আর দীপাকে জড়িয়ে ধরে সূর্য। আর তখন হিচকিও ওঠে সূর্যের, দীপা জল দেয়, বলে জলটা খান, হিচকিটা কমে যাবে। তখন সূর্য বলে ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাব না। আর ওপর থেকে ইরা সূর্য আর দীপা কি বলছে শুনতে শুরু করে। আর এদিকে দীপা বলে যে আমি যাব, আমি যাবই, আমি আপনার সাথে আপনার পাশে সবসময় থাকবো। তখন ইরা ওপর থেকে বলে আচ্ছা, তাহলে এই প্ল্যান করা হচ্ছে। বা সূর্যকে বলে আপনি শুধু ইরার কথা শুনে চলবেন। তখন সূর্য বলে ঠিক আছে শুনবো। আর তখন ইরা ওপর থেকে বলতে শুরু করে যে আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে, আপনাকে তাহলে আমি এবার সঙ্গে করেই নিয়ে যাব, দেখি বাড়ির বাইরে তোমাকে কে বাঁচায়। এদিকে জয় সূর্যকে নিয়ে নিচে নামে, আর সূর্য জয়কে বলতে থাকে কাকাই তোমরা যা বলবে আমি সেটাই শুনবো। আর প্রবীরকে এসে সূর্য একই কথা বলে। প্রবীর তখন বলতে শুরু করে যে কি জানি কি হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তখনই ডক্টর সান্যাল ঢোকে। জয় প্রবীরকে বলে বাবা তুমি চিন্তা করো না, আমি তো যাচ্ছি। আর ডক্টর সান্যাল প্রবীরকে বলে মিস্টার সেনগুপ্ত আপনি চিন্তা করবেন না, আমিও তো আপাতত ওখানে যাচ্ছি। তখন সূর্য বলে তুমি কোথায় যাচ্ছ? আর তখন সান্যাল বলে যে হ্যাঁ যাচ্ছি তো তোমার সাথে। তখন সূর্য বলে ওখানে গিয়ে আমি কি করব? তখন ডক্টর সান্যাল বলে কেন, পড়াশোনা করবে? সূর্য বলে পড়াশোনা করলে আমি ক্লাসে ফার্স্ট হব আর একদিন বড় ডাক্তার হব। ডক্টর সান্যাল বলে হ্যাঁ তো, তুমি পড়াশোনা করলে ফার্স্টও হবে আর বড় ডাক্তারও হবে। সূর্য বই নিয়ে বসতে যায়, কিন্তু বই খোলার পরই বলে পড়াশোনায় মন বসবে কি করে, ও কোথায়, ওকে ছাড়া আমার ভালো লাগে না। তখন চিৎকার করতে থাকে। আর ইরা তখন আসে আর এসে বলে ডাক্তারবাবু চলুন। আর তখন সূর্য বলে ও কোথায়, ওই মেয়েটা কোথায়? তখন ইরা বলে আসবে আসবে। আর সূর্যের কানে কানে বলে ও কিন্তু যাবে না, ও মিথ্যে কথা বলছে। এই কথা বলার পরে সূর্য আরো রেগে যায় আর দীপাকে আরো খুঁজতে শুরু করে। অনুজা সবাই মিলে ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সূর্য চিৎকার করতেই থাকে। তখন বলে যে কি হয়েছে তোর দাদাই বল। তখন প্রবীরও বলে সূর্য শান্ত হও। ডক্টর সান্যালও বলে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সূর্য কিছুতেই শান্ত হয় না। সূর্য বলে ও আমাকে বললো যে আমার সাথে
সাথে যাবে। এখন এই মেয়েটা বলছে ও নাকি আমাকে মিথ্যে কথা বলছে। আর ওপর থেকে দীপাও শুনতে পায়। দীপা আর উর্মি বলাবলি করে যে এবার কি হবে। তখন দীপা বলে সর্বনাশ করেছে, এ কি অবস্থা, এরকম হবে তো ভাবিনি। আর তখন প্রবীর না পেরে দীপাকে ডাক দেয়। আর দীপা তখন বলে যে আমি একটুখানি আসছি, আর নিচে নামে। দীপা আসে নিচে। আর তখন সূর্য বলে তুমি নাকি যাচ্ছ না, ওই মেয়েটা বলল। আর তখন অনুজা বলে তুমি কি এটা ঠিক করলে দীপা, যে তুমি যাবে বললে ওকে। তখন দীপা বলে মিথ্যে কথা না বললে তো উনি যেতেন না। আর তখন সূর্য বলে যে তুমি আমাকে মিথ্যে কথা বললে, তুমি আমাকে মিথ্যে কথা বললে, এই বলে চিৎকার করতে শুরু করে। আর দীপার হাত ধরে রাখে আর বলে আমি কোথাও যাব না তোমাকে ছাড়া, তুমি যেখানে আমি সেখানে। ইরা মনে মনে দীপার দিকে তাকিয়ে বলতে থাকে যে আমাকে ফাঁসাবে ভেবেছিলে, আজকের পর থেকে তুমি আর কোনো ফাঁসানোর অবস্থায় থাকবে না। দীপা মনে মনে ভাবতে থাকে যে হে ভগবান, পুরো ব্যাপারটা উল্টে গেল কি করে। আর তখন প্রবীর দীপাকে বলে কি আর করবি, তুই সাথে যা। তখন ডক্টর সান্যাল বলে যে সেটা কি করে সম্ভব, সেটা হলে তো হবে না। তখন প্রবীর বলে আপনি তো দেখছেন ডক্টর সান্যাল, দীপাকে ছাড়া সূর্য কোথাও যাবে না। ইরা তখন দীপাকে বলে তুমিও চলো না দিদি, দুই বোনে মিলে একসাথে সব ঠিক করে নেব, ওনাকে সুস্থ করে তুলবো, কি পারবো না। দীপা মনে মনে আশঙ্কা করে যে ইরা ঘটনাটা বুঝে গেছে। আর দীপা বলে যে তাহলে কি যাওয়াটা ঠিক হবে, আর ইরা যদি সত্যি বুঝে যেয়ে থাকে তাহলে না যাওয়াটাই শ্রেয়। কিন্তু আমি কি করে আটকাবো যাওয়াটাকে, হে ভগবান তুমি কিছু করতে পারো। সূর্যের দিকে বলতে থাকে আমি বড় হয়ে অনেক বড় ডাক্তার হব, অনেক বড় ডাক্তার হব। আর তখন ইরা বলে সূর্য চলুন আমাদের দেরি হয়ে যাচ্ছে। আর তখনই লাবণ্য আসে আর এসে বলে দাঁড়াও। লাবণ্যকে দেখে সূর্য ছুটে যায় আর বলে দিদিভাই তুমি কোথায় গেছিলে, দিদিভাই আমি অনেক পড়াশোনা করব, ক্লাসে ফার্স্ট হব, তারপর আমি অনেক বড় ডাক্তার হব। তখন লাবণ্য সূর্যর মাথায় হাত দেয় আর বলে হ্যাঁ হবে তো। আর তখন লাবণ্য বলে তোমরা কোথায় যাচ্ছ। আর তখন প্রবীর বলে ডক্টর সান্যাল ইরাকে সূর্যকে নিয়ে যেতে বলছে, যেখানে সূর্য আগে ছিল ইরার সাথে। আর তখন লাবণ্য বলে সূর্য এ বাড়ি ছেড়ে আমাদের ছেড়ে কোথাও যাবে না। তখন ডক্টর সান্যাল বলে আসলে এটা চিকিৎসার মধ্যেই পড়ছে। তখন লাবণ্য বলে যে যা চিকিৎসা হওয়ার এই বাড়িতেই হবে, সূর্য এ বাড়ি থেকে কোথাও যাবে না। সূর্য বলে আমাকে অনেক পড়াশোনা করতে হবে, আর বলে আমার বইটা কোথায়। তখন সোনারূপা বলে এই তো বই। আর সূর্য অঙ্ক করতে বসে। আর প্রবীর সূর্যের অবস্থা দেখে কষ্ট পায় আর বলে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে ক্লাসে ফার্স্ট হতো, যাকে পড়াশোনার কথা কোনোদিন বলতে হয়নি। তখন লাবণ্য বলে হ্যাঁ সূর্যকে বই নিয়ে বসার কথা কোনো সময় বলতে হয়নি, আর সেই ছেলের আজকে কি অবস্থা। তখন জয়েরও মন খারাপ হয়ে যায়, বলে দাদাই সবসময় ফার্স্ট হতো, আর আমাকে শুধু তুমি বলতে বাবা যে দাদাইয়ের মতো দাদাইকে দেখে শিখতে পারিস না। আর আজকে আমি খুব প্রাউড ফিল করি যে আমি দাদাইয়ের ভাই, কিন্তু দাদাইয়ের এই অবস্থা বলে খুব মন খারাপ করে জয়। তিস্তা তখন বলে মা মনে আছে দাদাই আমাদের রেজাল্টের কথা। তখন অনুজা বলে মনে থাকবে না আবার, সূর্য ফার্স্ট হতো আর জয় আর তিস্তা ওর পেছনে থাকতো, যাতে সূর্যের ফার্স্ট আওয়ারটা সেলিব্রেট করতে গিয়ে ওদের পাস হওয়ার ব্যাপারটা আমাদের নজরে না পড়ে। আর সূর্যও তেমন, যাই আনতো না কেন তিস্তাকে দাও জয়কে দাও এরকম করতো। এদিকে উর্মিরও মনে পড়ে যায় ছোটবেলার কথা। আর দীপাকে বলে যে দিদি মনে আছে তুই ক্লাসে সবসময় ফার্স্ট হতি, এত কাজ করার পরও এত মা তোকে মারতো তাও ফার্স্ট হতি, আর তোর সব প্রাইজগুলো আমাকে দিয়ে দিতি। তখন দীপা বলে এসব কথা কেন বলছিস বনু। তখন উর্মি বলে কথাগুলো না বললে তো কথাগুলো মিথ্যে হয়ে যাবে না, স্মৃতি হয়ে তো রয়েই যাবে। আর সোনারূপা তখন বলে আমিও তো ক্লাসে ফার্স্ট হই, আর রূপা বলে আমিও তো ফার্স্ট হই। তখন লাবণ্য বলে এরকম বাবা মার মেয়েদের তো ফার্স্ট হতেই হবে। আর তখন ইরা মনে মনে বলে হোয়াট এ ইমোশনাল ড্রামা, দুফোঁটা জল তো আমিও ফেলে দিতে পারতাম আপনাদের খুশির জন্য, কিন্তু আমার কাছে সেই সময়টুকুও নেই, আমার হাত থেকে এই খেলাটা আমি কিছুতেই বেরোতে দেব না। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। অনুরাগের ছোঁয়ার আগামী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।